আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা কলকাতার পর লন্ডন হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ বসবাস করেন, বাংলাভাষী মানুষ। এখন এই লন্ডন মহান স্বাধীনতা যুদ্ধে এই লন্ডনে যারা ছিলেন তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যাপকভাবে ক্যাম্পেইন করেছেন দেশের পক্ষে। 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে পৃথিবীকে জানান দিয়েছেন আমরা স্বাধীনতা চাই। এখন আওয়ামী লীগের এই দুর্যোগে যখন কোথাও কেউ নেই, তখন দেখা যাচ্ছে লন্ডনে আওয়ামী লীগ আছে। এখন তাদের যে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী হলো, তাতে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে মিছিল হয়েছে, তারা পোস্টার লাগিয়েছে, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে। কিন্তু আওয়ামী লীগ যে ধরনের দল, তাদের যে শক্তি, সেই শক্তিমত্তার তুলনায় তাদের এই উদযাপন খুবই ক্ষীণ। এখন সরকার ধরপাকড় করছে, ফেসবুকে মিডিয়ায় ছবি দেখে দেখে গ্রেফতার করছে আওয়ামী লীগের লোকজন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম যে গতকাল বলছেন যে আওয়ামী লীগ ঝিমিয়ে পড়ছে, কোথাও সেরকম কোনো কর্মসূচি দেখা যায় নাই তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে। তাহলে আওয়ামী লীগ গেল কোথায়? আওয়ামী লীগ সবাই দেখা যায় অনলাইনে অ্যাক্টিভ, ফেসবুকে তাদের ভেরিফাইড একটা পেজ আছে, আর লন্ডনে সরব। দেখা গেছে যে ইউনূস সাহেব লন্ডনে আসছিলেন, কিন্তু এইখানে আওয়ামী লীগ ব্যাপক সোচ্চার ছিল, শক্তি প্রদর্শন করেছে, চেষ্টা করেছে ইউনূসকে অপমান করার জন্য, ডিম ছুড়ার জন্য, জুতা ছুড়ার জন্য। এখন কেউ কেউ বলতেছেন যে আওয়ামী লীগ কোথাও না থাকলেও লন্ডনে আসছে, লন্ডন এখন হয়ে গেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়। এখন গতকাল 24 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডনে হল ভাড়া করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং সেখানে শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন। শেখ হাসিনা, ডক্টর ইউনূস, বিএনপি, জামাতের সমালোচনা করেছেন। এখন লন্ডনে আওয়ামী লীগ তৎপর, এবং সেখানে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে এসে আশ্রয় নেয়া আওয়ামী লীগ এর অনেক নেতা, এমপি, মন্ত্রী। এবং গতকালের অনুষ্ঠানে দেখা গেছে প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান, হাসান মাহমুদ, সম রাজাউল করিম, খালেদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান, হাবিব মিল্লাত এমপি, রঞ্জিত সরকার এমপি, হাবিবুর রহমান এমপি, এরকম অনেকে। এখন কথা হলো প্রবাসে সভা সমাবেশ করতে পারবেন আপনি, এটা অনেক ইজি। এখানে বাংলাদেশের মতো ধরপাকড় কেউ করবে না। কিন্তু এখানে সমাবেশ করার পাশাপাশি লবিং করাটা হচ্ছে বাইরে আওয়ামী লীগের জন্য জরুরি ফর্স। কারণ এটা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যে আগে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে এখন নাই। কারণ তাকে আবার মাঠে নামতে হলে লবিং এর কোনো বিকল্প নাই। বিশেষ করে ইউরোপ, আমেরিকায় লবিং তাদের জন্য জরুরি। আর দেশে যদি মাঠ ছেড়ে দেয় তাও আর একটা সমস্যা। এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিগত 10 মাসে আওয়ামী লীগের তেমন কোনো অর্জন নেই। এখন আপনি ফেসবুকে বিপ্লব করে ফেলতে পারেন, কিন্তু মাঠে বিপ্লব নাই, এবং তাতে অনেক কর্মী হতাশ। এবং কেউ কেউ মনে করছেন নেতাদের পাপের খেসারত দিতে হচ্ছে এই সাধারণ কর্মীদের। সবচেয়ে বড় সমস্যা, যারা বিতর্কিত তারা এখনো নেতৃত্বে, এখনো তারা ডায়লগ দিয়ে বড় বড় কথা বলছেন। এখন দলের বিরুদ্ধে কোনো ওইসব বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থাও নেয়। এখন এই যে নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। কথা হলো একটা পরিবর্তন দরকার। এখন এই পরিবর্তনটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ব্যাপারটা হচ্ছে এই রকম। তবে আওয়ামী লীগ বিশাল দল, নিজের ভুল শুধরিয়ে দাঁড়াতে পারবে। অতীতের ইতিহাস বলে তারা দাঁড়িয়েছে, হয়তো এবারও দাঁড়াবে, কিন্তু হয়তো সময় লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।